একদিকে ৬ নম্বর জাতীয় সড়কে বরাক নদীর উপরে গেমন সেতুর বেহাল দশা, অন্যদিকে কালাইন শিলচর পূর্ত সড়কের ভাঙ্গার পরের আধভাঙ্গা হারাং সেতু এবং দুই সেতুর দুর্দশায় ভুক্তভোগী প্রায় ৫ লক্ষাধিক মানুষ। প্রশাসনের নিষেধাজ্ঞা সত্ত্বেও বেহাল হারাং সেতুর পাশে থাকা সেতু নির্মাণের অ্যাপ্রোচ দিয়ে ভারী যানবাহন চলাচল করায় প্রতিদিন গাড়ি ফেঁসে যাচ্ছে এবং বিষয়টি নিয়ে প্রশাসনের কোনো হেলদোল নেই। প্রশ্ন উঠছে, গাড়ি পারাপারের নামে কি গজিয়ে উঠছে সিন্ডিকেট চক্র? কার প্রশ্রয় সেতুর নাকের ডগায় ভাঙ্গার পর পুলিশ ফাঁড়ি থাকা সত্ত্বেও সেতুর পাশে থাকা সেতু নির্মাণের অ্যাপ্রোচ দিয়ে ভারী যানবাহন চলাচল করছে, ওভারলোড লরি চলছে, এতে ঘটছে অহরহ দুর্ঘটনা। তাই ভাঙ্গারপাড় পুলিশ ফাঁড়ির ভূমিকা নিয়ে সন্দেহের আঙ্গুল তুলতে শুরু করেছেন একাংশ মানুষ। কেন ১.৫ বছর অতিক্রান্ত হওয়ার পরও ভগ্ন হারাং সেতু মেরামত করা হচ্ছে না? এবার পরিত্যক্ত ভগ্ন হারাং সেতু নিয়ে এমন ক্ষোভ প্রকাশ করলেন স্থানীয় জনতা। এবং ইতিমধ্যে বর্ষা প্রায় শুরু হয়ে গেছে, যে কোনো সময় ভারী বৃষ্টি হলে হারাং নদীর স্রোতের তোড়ে ভেসে নিয়ে যাবে সেতুর পরিবর্তে ছোটখাটো যানবাহন তথা পথচারীদের চলার জন্য হারাং সেতুর পাশে তৈরি করা অ্যাপ্রোচ। স্থানীয় জনসাধারণ বলেন, যে কোনো সময় বদরপুর কাটিগড়া সংযোগী গেমন সেতুর বিপদের ঘণ্টা বাজতে পারে। শীঘ্রই গুরুত্বপূর্ণ কালাইন শিলচর সড়কের যাতায়াত ব্যবস্থা সচল করতে হারাং সেতু সংস্কারের জোরালো দাবি জানান এলাকার মানুষ। আমরা ভাঙ্গারপাড় পাশে যে বেওয়ারপাড় যে ব্রিজ, দীর্ঘ প্রায় ২-৩ মাস হয়ে গেছে এই ব্রিজের কাজ চলে, কিন্তু ব্রিজের যতটুক স্ট্রাকচারের যেগুলো কাজ করা আছে এইগুলা মোটামুটি আমরা দেখে প্রায় মাঝখানে কইছে এগুলো শেষ করিয়ে রাখা আছে, কিন্তু এখন পর্যন্ত যে ফিনিশিংটা দিতেছে না। আমরা এইখানকার পাবলিক যারা ছাত্রছাত্রী আছে আমরা ভুক্তভোগী। এখন দেখছি যে আজকে যেভাবে হোক ছোটো মোটো একটা পাশে রাস্তা আছে, ওই রাস্তা দিয়ে আমরা সমস্যার সমাধান করি। আজকে শেষ পর্যন্ত দেখি যে ওই রাস্তার উপরেও আজকে 12 চাকা গাড়ি নিয়ে গেছে। এটা আমরা কারে দায়িত্ব করব? পাশে থানা আছে, আমরা বললেই তো পাবলিক যে কেউ কথা করে। আমাদের সরকার মহোদয় এই প্রশাসনকে এমন পাওয়ার দিয়ে রেখেছে, কথা বললেই আমার দেখলাম একজন এই ছেলেটা এইরকম পাশে থানা আছে, এই গাড়িটা ঢুকলো কিভাবে? তৎক্ষণাৎ একজন হুঙ্গার তার হাত থেকে চাবি কাড়িয়ে নিছে। তাদের এতটুক ক্ষমতা আইছে। আমরা দেখি ওইদিকে দেখি আর যে চৌরঙ্গি যে বদরপুরের এইখানে যেটা ব্রিজ আছে, দিনের বেলা ছোটো মোটো গাড়ি যেগুলোর উপর পুরা প্রশাসন এটার উপরে শাসন করে, কিন্তু রাত্রিবেলায় দেখো ওই ওভারলোড গাড়িগুলো পার করে এইখানে ওইখানের এই অবস্থা। আমার শিববাড়িতে দেখো ওইখানে বছরখানিক ধরে শুধু ওয়েল্ডিংই করতেছে, ওইখানে ভাঙানার রোধ করতে পারতেছে না। এইখানে একটা ব্রিজ এই অবস্থা। আজকে মাস দিন হয়েছে এইগুলা কমপ্লিট করে রাখা। কন্ট্রাক্টর এই নেগলিজেন্সিকে কারা দেখবে এইগুলা? আমরা মাননীয় মুখ্যমন্ত্রী মহোদয়কে আমরা অনুরোধ করছি, বরাকের একমাত্র চলাচলের রাস্তা এইটা বন্ধ হওয়ায় আমাদের ছাত্রছাত্রী, কলেজের ছাত্রছাত্রীরা অনেক দুর্ভোগের